এবং তৃতীয় হসপিটালে ভর্তি সদরে ভর্তি এবং পুরো মাথায় মোশনের অভিযোগ পাওয়া গেছে এবং তাদের অ্যারেস্ট করা হচ্ছে 4 জনকে। এই ঘটনাগুলো সুষ্ঠু তদন্ত আমরা কামনা করছি এবং তাদের দোষীদের সর্বোচ্চ বিচারের জন্য ব্যবস্থা নিতে হবে এবং আমরা চাই যদি দোষী সাব্যস্ত হয় ধর্ষক এবং পীড়িত করা হয় তাহলে কোনো আইনজীবী ধর্ষণের পক্ষ হয়ে যাতে না লড়ে এই বিষয়টা আমরা চাই। এদের কোনো পরিচয় নেই, এদের কোনো জন্ম পরিচয় নেই, আমি একটু বলতে চাই। আর এদেরকে কোনো রাজনৈতিক দল যদি শেল্টার দেওয়ার চেষ্টা করে তাহলে দেশে আবার গণবিপ্লব নিয়ে আসবে। আমি এখানে দাঁড়িয়ে স্পষ্টভাবে বলতে চাই, ছাত্র সংগঠন করছেন করেন, কিন্তু আমাদের দেশের মানুষকে বিরক্ত করে এই ধরনের কোন কাজ যদি করেন তাহলে কিন্তু আমাদের এই ছাত্র জনতা বসে থাকবে না, এই বিপ্লব কিন্তু আবার জনবিপ্লবের রূপ দান করবে। আপনাদের নামে যে সমস্ত কথা দিন দিন আসতেছে, আমি নিজে এই সমস্ত কথার বিরোধিতা করেছি যে একটি রাজনৈতিক সংগঠনের নামে এই ধরনের কথা বলা যায় না। আপনাদেরকে তো সাধারণ জনগণ জায়গায় বেজায়গায় টেম্পো স্ট্যান্ড বলতেছে, কিন্তু আপনার এই জায়গাগুলো থেকে তো আপনাদেরকে সরে আসতে হবে। আপনাদের কর্মীদেরকে আপনারা কোনোভাবে যদি বাঁচানোর চেষ্টা করেন তাহলে কিন্তু এই জায়গাটা আপনারা ধরে রাখতে পারবেন না। আমি আজকে এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি যে আপনাদের এই সমস্ত কার্যক্রম যদি চলতে থাকে বাংলাদেশের কোন ক্যাম্পাসে কিন্তু আপনারা স্থান পাবেন না। সুতরাং আমাদের বিপ্লবের স্টেক হোল্ডার হিসেবে আমি আজকে আপনাদেরকে সর্বোচ্চ সম্মান জানিয়ে এইটা বলে দিতে চাই, এই বিষয় যেটা হয়েছে এই ধর্ষণের ঘটনাতে আপনারা তাদেরকে বহিষ্কার করেছেন, আপনাদেরকে আমরা স্বাগতম জানাই। কিন্তু পরবর্তীকালে এই বিষয়গুলোকে আড়াল করার জন্য যদি কোনো রকম চেষ্টা করে তাহলে আমরা সাধারণ ছাত্র জনতা কিন্তু থেমে থাকবো না। আর এখানে আমি শেষ এই কথাটা বলতে চাই, আমাদের এই নতুন বাংলাদেশ আমরা ছাত্র জনতা আমাদের মতো করে গড়ব।